টিটু আমার হাত যত নাড়াবো ও কিন্তু আসবে। এই যে কাঁচা ছোলা। টিটু জি ভাই, নামটা হচ্ছে টিটু দিছি ভাইয়া। ট্রেনিং আপনার 3 মাসের মধ্যে হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা ইউনিক টাইপের ভিডিও নিয়ে আসছি। এতদিন যাবত আপনারা বিভিন্ন হাটের ভিডিও দেখে আসছেন, তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন ভাই কবুতর কিভাবে পোষ মানাবো, কিভাবে টেম করব। তো সেই ভাইদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি। মূলত যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই কবুতরের নাম হচ্ছে টিটু, আর সামনে যে ভাই আছে ওনার এই কবুতরটা। তো দেখেন কবুতর আর মানুষের মধ্যে কতটা ভালোবাসা, এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে কবুতরকে পোষ মানাবেন, টেম করবেন, সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তার কথা না বাড়ায় আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। মানুষ কবুতরকে কতটা পোষ মানাইতে পারলে এরকম দেখা যায়, এইরকম দৃশ্য সচরাচর আপনারা দেখতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রায়হান হোসেন। তো আজকে হচ্ছে কবুতর উড়ানির সময় তো ভাই চলে আইছে, তো ভাই দেখে হচ্ছে আমাদের হচ্ছে যে একটা ভিডিও নিল। এই কবুতরটা ভাই নাম আছে নাকি কোনো? জি ভাই, নামটা হচ্ছে টিটু দিছি ভাইয়া। টিটু? এই কবুতরের নাম টিটু? জি ভাই। এটা কি জাতের কবুতর ভাই? এটা হচ্ছে ভাই গিরিবাজ কবুতর। গিরিবাজ কবুতর? কতদিন ধরে আছে আপনার কাছে এটা? এটা আমার কাছে আছে হচ্ছে 5 মাসের মতো। 5 মাস? ট্রেনিং করাইছেন কতদিন? ট্রেনিং আপনার 3 মাসের মধ্যে হচ্ছে যে মোটরসাইকেল ট্রেনিং দেওয়া সম্ভব। 3 মাস? জি ভাই, 3 মাস। বাচ্চা নিয়ে আসছিলেন একেবারে? জি ভাই, 15 দিনের বাচ্চা। আচ্ছা ভাই, এদের ট্রেনিং প্রসেসটা কেমন, আর খাবারের কি কোনো পার্থক্য আছে? ভাই খাবারের পার্থক্য অবশ্যই আছে। এটা হচ্ছে আপনার ছোলা খাওয়াতে হয়। ছোলা খাওয়াইতে? হ্যাঁ, ছোলা মানে ভিজাইয়ে খাওয়াতে হয়। আর এইগুলোর কি জোড়া আছে নাকি সিঙ্গেল? না ভাই, এগুলো সিঙ্গেল। এগুলো রাখতে হবে, টেম করাইতে হলে জি জি রাখতে হবে। জি ভাই। হ্যাঁ, টেম করার প্রসেসটা একটু বলবেন। আপনার হচ্ছে 15 দিনে একটা বাচ্চা নিতে হবে। আচ্ছা। তো তারপরের তো মনে করেন একটু হালকা একটু খিদে লাগাইয়ে ওর হচ্ছে না একটা নাম দিতে হবে, সেই নাম ধরে ধরে খাওয়াতে হবে। আচ্ছা, খাওয়াইলে আস্তে 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 জি জি প্র্যাকটিস করাতে হবে। কয়টা আছে ভাই আপনার বাসায়? আমার বাসায় ভাই 4টে 5টা ছিল, তো এখন হচ্ছে বর্তমান 2টা আছে, আর হচ্ছে ট্রেনিং চলছে হচ্ছে 4টার। 4টা? জি। এটা উড়াই দিলে এখন আসবে আপনার? জি ভাই, এখনই আসবে। পাখাটাকে তো বাঁধা না একটু? না ভাই, পাখাগুলা এই যে ভাই খোলা একেবারে? একদম খোলা, কোনো বাঁধা নাই তো? না ভাই। আচ্ছা, এই দেখেন টিটু একেবারে আপনার পোষ মানানো না? জি ভাই। আচ্ছা, আমি যদি নিতে চাই আমার কাছে কি আসবে? হ্যাঁ জি ভাই, আসবে। মনে করেন যে আপনি হচ্ছে একবার খাতি দিবেন, মনে করেন যে আপনার সাথে সব সময় থাকবে। যে খাতি দেবে তার সাথে থাকবে। একবার পোষ মেনে গেছে? হ্যাঁ জি। এটা উড়ে চলে যায় না দূরে? না ভাই, দূরে চলে গেল আবার ডাকলে আবার চলে আসবে, নাম দিলে। ডাক দিলে আবার চলে আসবে? খাইতে দিচ্ছেন কবুতররে? ভাই ছোলা ভাই, এই যে কাঁচা ছোলা, এরকম দিলেই খেয়ে নেবে? হ্যাঁ ভাই, এই আমি খাওয়াইছি তো মনে করেন আমার ঠিক আছে। এটা আর মনে করেন যে দূরে যখন থাকবে, যখন হাতটা উঁচু করে হচ্ছে এইভাবে ডাকতে হবে, ডাকলেই চলে আসবে? হ্যাঁ, যে কেউ। তো দেখলাম তো আপনারা। হ্যাঁ, যে কেউ ডাকলে আসবে, কোনো সমস্যা নাই। কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় তাহলে কি দেওয়া সম্ভব? হ্যাঁ ভাই, দেওয়া সম্ভব। ফোন নাম্বারটা কি দিবেন? জি ভাই। ফোন নাম্বারটা বলেন। 01922057111। যদি কারো পরামর্শ লাগে তাহলে আপনার নাম্বার ফোন দিয়ে। জি, আর আমার কাছে নিতে চাইলেও দেওয়া যাবে। আচ্ছা, এই কবুতরগুলো কি সেল করবেন? জি ভাই। কয়টা আছে বাসায়? অবশ্য এখন হাতে 2টা আছে, তো মনে করেন হ্যাঁ 2টা আছে টেম। আর কেউ যদি টেম নিতে চায় টেম করে দেওয়া, হ্যাঁ দেওয়া যাবে। তাদের পছন্দ মতো কবুতর দিবে, আপনি জাস্ট টেম করে তাদেরকে দিতে পারবেন। জি।
আপনার এই নাম্বারে যোগাযোগ করলে তো হ্যাঁ, করতে হবে। ইনশাআল্লাহ। WhatsApp আছে এই নাম্বারে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ সব আছে। জি ভাই। জি ভাই। চলে আসছে ভাই আপনার কাছে এটা না? জি ভাই, এই যে খাওয়াচ্ছি। অবিশ্বাস্য ভাই, আপনার টাইম দেওয়া লাগছে কেমন এগুলো পার ডে? তো পার ডে তো মনে করেন যে সকালে একবার আর বিকালে একবার, তো ঘন্টাখানিক ধরে একটা একটা কবুতরের হাতে সময় দিতে হয়। 1 ঘন্টা দিনে? দিন মোট আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরলে আরো ভালো হয়। 2 ঘন্টা? জি। যে বেশি, যত বেশি সময় দেবে তার যত টেম হবে। জি, তার চিনতে শিখবে। আচ্ছা। জি ভাই, আমি আগেও বলছি যে কবুতর যে কেউ নিলে তার কাছে যাবে, যে খাতি দেবে তার, কেননা অবলা জন্তুর যে খাতি দেবে এ কিন্তু তার সাথেই থাকবে, কিন্তু ডাকার হচ্ছে প্রসেসগুলো জানতে হবে। আচ্ছা, প্রসেসগুলো হ্যাঁ, জানতে হবে। প্রসেসটা জানতে হবে। জি। জানলে আপনার মতে এরকম করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এই শুধু প্রসেসে আসছে, ঠিক আছে? আপনি আমার হাতের মাধ্যমে কিন্তু আসতেছে, আমার এই হাত যত নাড়াবো ও কিন্তু আসবে, আর হচ্ছে ওই নামটাই, আর জাস্ট কোনো কিছুই না। ভাই লোকেশনটা কোথায় আপনার বাসা? সাতক্ষীরা ইটাগাছা। সাতক্ষীরা ইটাগাছা? জি, ইটাগাছা। কেউ যদি বাড়িতে এসে দেখে নিতে চাই তাহলে হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। তো দর্শকবৃন্দ, আমরা এখন আছি সাতক্ষীরার বাকাল নামে একটা গ্রামে, মেডিকেলের পিছন সাইড এটা। আর আপনাদেরকে একটা বেশ ইউনিক টাইপের ভিডিও দেখানোর চেষ্টা করলাম। রাহেন ভাইয়ের যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরের নাম হচ্ছে কি ভাই? কবুতরের নাম টিটু। আর এইভাবে আপনারা যদি কবুতর টেম করতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন, বা ভাইয়ের কবুতরগুলোও যদি আপনারা নিতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ভাইয়ের নাম, অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিয়ে দিব। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সামনের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন আর আমাদের পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি, বাই।